হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিকে তোমরা ম্যাথমেটিক্সে কিভাবে 100 আউট অফ 100 স্কোর করবে সেটা নিয়ে। দেখো, এই বছর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো সেমিস্টারে ভাগ করেছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো সেমিস্টার 3-তে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ এবং সেমিস্টার 4-এ তোমাদের পরীক্ষা হবে বড় কোশ্চেন। তো সেমিস্টার 3-তে তোমাদের যে এমসিকিউ পরীক্ষা হবে সেটা হবে তোমাদের 40 মার্কস এমসিকিউ, আর তোমার সেমিস্টার 4-এ যে 40 মার্কসের হচ্ছে তোমাদের বড় কোশ্চেন পরীক্ষা হবে, আর 20 মার্কস হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। তো কাজেই আমি যদি নাম্বার বিভাজন করি তাহলে সেক্ষেত্রে 40+40+20, মানে তোমাদের 20 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল, 40 মার্কস হচ্ছে এমসিকিউ এবং 40 মার্কস হচ্ছে বড় কোশ্চেন। এবারে এই যে 20 মার্কস প্র্যাকটিক্যাল, এই 20 মার্কসে মোস্ট অফ দ্য পিপলই 20 আউট অফ 20 পায়, ঠিক আছে? তো কাজেই মানে 20-তে 20 পাওয়া ওটা কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। তার মানে তোমার 100-র মধ্যে 20 নাম্বার তোমার হাতে চলে এলো। এবারে তোমাদের যে 40 এমসিকিউ, এই 40 এমসিকিউতে তোমরা কিভাবে ফুল স্কোর করবে। দেখো, ম্যাথামেটিক্সে যদি তোমরা ফুল স্কোর করতে চাও, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা দেবে এই বছর, তাদেরকে আমি একটাই কথা বলবো, ভালো করে তোমাদের যে এসএনদের বইটা আছে, মানে সৌরেন্দ্রনাথ দের যে ছায়া প্রকাশনের যে বইটা, ম্যাথামেটিক্সের বইটাকে খুঁটিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ ওই বই থেকেই তোমাদের প্রত্যেকটা কোশ্চেন দেবে, একটাও কোশ্চেন ওই বইয়ের বাইরে থেকে দেবে না, ঠিক আছে? আর তোমরা টেস্ট পেপার সলভ করবে, টেস্ট পেপার বা প্রশ্নচিত্রা কোশ্চেন সলভ করলে দেখবে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ডাব্লিউবিজিডব্লিউর জন্য প্রিপারেশন স্ট্রং হবে, এবং নিটের জন্য প্রিপারেশন যেই মেইনসের জন্য প্রিপারেশন স্ট্রং হবে, এবং যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন স্ট্রং হবে, ঠিক আছে? তো কাজেই ম্যাথমেটিক্সটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ যেহেতু তোমাদের মানে এমসিকিউ টাইপ কোশ্চেন, তো সেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন মানে এটা ভেবো না যে তোমাদের শুধু ওয়ান লাইন অ্যান্সার লিখলেই হয়ে যাবে। কোশ্চেন তোমাদেরকে বার করে তবেই তোমরা অ্যান্সার করতে পারবে, যেমনটা এন্ট্রান্স এক্সামে এমসিকিউ হয়। ওই জন্য এন্ট্রান্স এক্সামের এমসিকিউ গুলো 4 মার্কসের হয়, ঠিক আছে? ওগুলো দেখে মনে হয় যে ইজি কোশ্চেন, বাট ওগুলো ইজি কোশ্চেন না, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে অ্যান্সার বার করতে হয়। তো কাজেই তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এমসিকিউতে 40 আউট অফ 40 স্কোর করা খুব ইজি, ঠিক আছে? এবারে বড় কোশ্চেনে কি হবে, তোমরা 40 আউট অফ 40 পাবে। বড় কোশ্চেন কিন্তু তোমাদের বই থেকে আসে, ঠিক আছে? মানে বড় কোশ্চেন তোমাদের টেস্ট পেপারেও দেখবে, টেস্ট পেপার সেই বইয়ের কোশ্চেনই থাকবে। মানে তুমি যদি ছায়া প্রকাশনের যে সুরেন্দ্রনাথের বইটা, যেটা ম্যাথামেটিক্সের, ওই বইটাতে যদি প্রত্যেকটা চ্যাপ্টার দেখো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন তো করবে, আর তার সাথে সাথে সবকটি যদি কোশ্চেন করো তাহলে সেক্ষেত্রে দেখবে তোমরা খুব ইজিলি মানে ওখানে 40 আউট অফ 40 স্কোর করতে পারবে। কিন্তু একটা সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে দেখেছি আমি, যারা 11-12-এর টিচাররা পড়ান, তারা দেখেছি সুরেন্দ্রনাথের বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করান ম্যাক্সিমাম টিচাররা, বাট কিছু কিছু টিচার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করায়, ঠিক আছে? তো আমি বলবো প্রত্যেকটা অঙ্ক করো। প্রত্যেকটা অঙ্ক করলে কি হবে, সুরেন্দ্রনাথের বইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বই। ওই বইটা যদি পুরো কমপ্লিট করতে পারো, তুমি যেই মেইন যেই অ্যাডভান্স ডাব্লিউবিজিডব্লিউ সবকিছুই ক্লিয়ার করতে পারবে, কোনো টাফ ব্যাপার না, ঠিক আছে? কারণ সুরেন্দ্রনাথের বইটা এতটাই সুন্দর বই। সুরেন্দ্রনাথের বইটি যদি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে মানে ওখানে তোমাদের এমন এমন কোশ্চেনও আছে যেগুলো তোমাদের ডাব্লিউবিজিডব্লিউতেও পড়েছে, তোমার যেই মেইনেও পড়েছে, যেই অ্যাডভান্সেও পড়েছে। তো কাজেই মানে সুরেন্দ্রনাথের যে বইটা যদি পুরো প্রপার ফলো করো, আর বইটাকে যদি পুরো প্রত্যেকটা কোশ্চেন করো, তাহলে কিন্তু তোমাদের মানে ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ দেখো, মানে তোমাদের 12-এ কি হয়, ক্লাস 12-এ তোমাদের কোশ্চেন হচ্ছে মানে ম্যাক্সিমাম বড় কোশ্চেন কিন্তু মানে তোমাদের এইটা দিয়েছে, তো এরকম টাইপ কোশ্চেন আসবে, হ্যাঁ সাজেশন মিলে যায় অনেক ক্ষেত্রে, বাট আমি সাজেশনের চক্করে পড়তে বলবো না, কারণ আমি দেখেছি বহুত মানে 50% টিচার আছে তারা সাজেস্টিভ পড়ায়। সাজেস্টিভ ম্যাথামেটিক্সে আবার কি সাজেস্টিভ পড়বে তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও, ম্যাথামেটিক্স সাজেস্টিভ পড়ে তোমরা করবেটা কি? তোমরা ম্যাথামেটিক্সটাকে যদি বেশি বেশি করে যদি মানে প্র্যাকটিস করো, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কোশ্চেন যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা আরামসে ভালো নাম্বার পাবে। হ্যাঁ, হয়তো তোমাদের টাইম যাবে, ঠিক আছে, সময় তো অবভিয়াসলি যাবে, কারণ মিনিমাম ধরো 3 ঘন্টা তো সময় শুধু অঙ্কের পিছনে চলে যাবে যদি তোমরা মানে অঙ্কটাকে যদি পুরো ইন ডেপথে প্র্যাকটিস করতে থাকো। তো বেসিক্যালি এটাই, অঙ্কটাকে তোমাদেরকে ইন ডেপথে প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কোশ্চেন করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, মিনিমাম 10টা মডেল কোশ্চেন তো সলভ করতেই হবে, ঠিক আছে? তো তাহলে তোমরা দেখবে খুব ভালো নাম্বার পাবে। আর তোমরা এই একটা জিনিস মাথায় রাখবে, এখন যে এমসিকিউ প্যাটার্ন করেছে, এটা করে একটা কি করেছে বলো তো, এটা করে একটা জিনিস সুবিধা হয়েছে, তোমাদের এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এন্ট্রান্স এক্সামেও এরকম টাইপ কোশ্চেন দেয়, মানে ডাব্লিউবিজিডব্লিউ যেই মেইনস যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষা তোমাদের এন্ট্রান্স এক্সামে এরকম টাইপই কোশ্চেন দেয়, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন, যেখানে 4টে অপশন থাকে, একটা করে কোশ্চেন 4 মার্কসের হয়। কিন্তু এখানে কি হয়, এখানে একটা করে কোশ্চেন 1 মার্কের হবে, কিন্তু 4টা অপশন থাকবে। তো কাজেই কোশ্চেনগুলোকে তোমরা
প্র্যাকটিস করো এবং কোশ্চেন প্র্যাকটিস করো। যত বেশি তুমি চ্যাপ্টারে কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ইজিলি এই পরীক্ষার কোশ্চেন নামাতে পারবে। এবং হট করে পরীক্ষার কোশ্চেন সলভ করতে গেলে তখন চাপ আছে। আগে চ্যাপ্টারগুলো পুরো কমপ্লিট করবে, তারপরে ওটাকে রিভাইজ করবে 2 থেকে 3 বার, তারপরে টেস্ট পেপার সলভ করবে, টেস্ট পেপারে ওই পেপারগুলোকে আবার রিভাইজ করবে। তাহলে দেখবে তোমাদের মানে 100 আউট অফ 100 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। উচ্চ মাধ্যমিকে কিন্তু নাম্বার পাওয়াটা মাধ্যমিকের তুলনায় অপেক্ষাকৃত একটু চাপের থাকে যদি তোমরা সায়েন্স নাও। কারণ সায়েন্সের ক্ষেত্রে কি হয়, সায়েন্সের ক্ষেত্রে আর কি মানে প্রেশারটা একটু বেশি থাকে, কারণ তোমাদের বইয়ের ভার্সনগুলো অনেকটাই মোটা হয়ে যায়, প্রায় 10x মোটা হয়ে যায়। যদি তোমরা ওখানে 100 পাতার বই পড়ো, এখানে এসে তোমাদেরকে 1000 পাতা 1200 পাতার বই পড়তে হবে, 1800 পাতার বই পড়তে হবে। তো সেই রকম কথা মাথায় রেখে সেরকমভাবে প্রিপারেশন করো, কারণ এখানে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি ভালো হয় তাহলে তুমি ভালো নাম্বার পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি খারাপ হয়ে যায় বা প্রিপারেশন স্ট্র্যাটেজিতে যদি একটু গলত থাকে তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার তোমরা যতই চেষ্টা করে পেতে পারবে না। তো কাজে যদি উচ্চ মাধ্যমিকে যদি 450+ পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্ট্র্যাটেজি ওয়েতে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, কারণ 1 বছরের মধ্যে ওই অত মোটা ভার্সন কমপ্লিট করা মুখের কথা না, ঠিক আছে? তো ওখানে টিচারদেরও হিমশিম খেয়ে যায় এবং স্টুডেন্টরাও হিমশিম খেয়ে যায়। টিচারদের থেকে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম বেশি মানে হিমশিম খায়। কারণ কি, কারণ স্টুডেন্টদেরকেই পুরোটা কভার করতে হয়। টিচাররা তো জাস্ট পড়িয়ে দিয়ে চলে যাবে, কিন্তু সেটাকে গ্র্যাবস করে সেটাকে অ্যাবজর্ব করে নিজের থেকে বুঝে লেখাটা হচ্ছে স্টুডেন্টদের দায়িত্ব। তো কাজেই স্টুডেন্টদের মাথায় অনেক দায়িত্ব থাকে। তো তোমরা প্লিজ মানে ভালো করে পড়ো। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথামেটিক্সে কীভাবে তোমরা 100 আউট অফ 100 স্কোর করতে পারবে সেটা বললাম। কি বললাম, প্রথমে হচ্ছে তোমাদের 20 মার্কস, ওটা তোমাদের স্কুল দেবে। তোমরা স্কুলে রেগুলার অ্যাটেন্ডেন্স রাখো, মানে অ্যাটেন্ডেন্স রাখো, স্যারদের সাথে ইমপ্রেশন ভালো রাখো, 20 আউট অফ 20 আরামসে পেয়ে যাবে। তারপরে তোমাদের যে 40 মার্কস যে এমসিকিউ বেশি প্র্যাকটিস করতে থাকো, বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো প্রত্যেকটা চ্যাপ্টারে। এবং তার সাথে 4 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, ওই যে কোশ্চেনগুলো বড় বড় কোশ্চেনগুলো সলভ করো। কারণ অনেক সময় হয় বড় বড় কোশ্চেনগুলোকে এমসিকিউ আকারও দিয়ে দেয়, ঠিক আছে? তো কাজেই প্রত্যেকটা কোশ্চেন সলভ করো চ্যাপ্টারে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করো। সে 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, কিন্তু সলভ করো, ঠিক আছে? এটা গেল তোমার এমসিকিউ। আর বড় কোশ্চেনের ক্ষেত্রে সেম জিনিস, তোমরা এমসিকিউতে যেমন প্র্যাকটিস করছো তেমনই প্র্যাকটিস করতে থাকো। আর টিচারদেরকে বলো যে এক্সাম নিতে কন্টিনিউয়াসলি একটা করে চ্যাপ্টার কমপ্লিট হলে একটা করে চ্যাপ্টারের উপরে এক্সাম নিতে বলো 2 বার 3 বার করে। তার সাথে তোমাদের মডেল কোশ্চেন পেপার সলভ, মানে তোমরা মডেল কোশ্চেন পেপার সলভ করো। মোটামুটি টার্গেট রাখো টেস্ট পরীক্ষার আগে তোমাদের জন্য পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তো অল দ্য বেস্ট টু অল HS 2026 ব্যাচ। তো তোমাদের পরীক্ষা সবার ভালো হোক। এবং তোমাদের পরীক্ষা তো মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা তো সেপ্টেম্বরের 8 তারিখ থেকে স্টার্ট হবে। তো কাজেই বেশি বাকি নেই আর কি। এখন এটা জুন মাসে পড়ছি, মানে আজকে 31 মে, কালকে তোমাদের 1 জুন। তাদের হাতে একটা মাস থাকবে আর 2 মাস থাকবে, মানে জুন বেসিক্যালি একটা, জুলাই, আগস্ট, মানে 3 মাস, সেপ্টেম্বর 4 মাসে। তো বেসিক্যালি এখন মানে মোটামুটি তোমাদেরকে সিলেবাসটাকে পুরো কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু তোমরা নিজেরাই হিমশিম খেয়ে যাবে। তো দেখো তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি তো আমার মতো বললাম যে এই জিনিসটা এরকম ওয়েতে ফলো করলে তোমরা ভালো নাম্বার পাবে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে পড়াশোনা করবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং 500 তাড়াতাড়ি পূর্ণ করে দাও। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।